শ্রীকৃষ্ণের জীবন থেকে শেখা সেরা কিছু গল্প। নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যার নাম শুনলেই মনে এক অদ্ভুত শান্তি চলে আসে। তিনি আমাদের সবার প্রিয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কেন ভগবান হয়েও তাকে জেলখানায় জন্ম নিতে হলো? কেন তিনি সারা জীবন বাঁশি বাজিয়েও কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথ চালালেন? আজ আমরা কৃষ্ণের জীবনের এমন কিছু গল্প শুনব যা আপনার জীবন দেখার ধরন বদলে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি কৃষ্ণের বলা এমন একটা উপদেশের কথা বলবো যা আপনার মনের সব দুশ্চিন্তা এক নিমেষে কমিয়ে দেবে। গল্পটা শুরু হয় মথুরার এক অন্ধকার জেলখানায়। বাইরে তখন প্রবল ঝড় বৃষ্টি, কিন্তু সেই অন্ধকারেই জন্ম নিলেন আলোর দেবতা কৃষ্ণ। কৃষ্ণের ছোটবেলা ছিল একদম আপনার আমার মতো দুরন্ত। মা যশোদার হাড়ি থেকে মাখন চুরি করা আর বন্ধুদের নিয়ে বনে খেলা করা, এই ছিল তাঁর কাজ। কিন্তু এই দুষ্টু ছেলেটি আবার নিজের কনিষ্ঠ আঙুলে আস্ত একটা পাহাড় তুলে গোবর্ধনবাসীকে বাঁচিয়েছিলেন। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, আপনার বয়স যাই হোক না কেন, সাহস আর বুদ্ধি থাকলে পাহাড় সমান বিপদকেও হারিয়ে দেওয়া যায়। বৃন্দাবনের সেই যমুনা নদী আর কৃষ্ণের বাঁশির সুর আজও যেন বাতাসে ভাসে। রাধা আর কৃষ্ণের প্রেম আমাদের এক অদ্ভুত শিক্ষা দেয়। তারা কিন্তু একে অপরকে বিয়ে করেননি, তবুও আজও লোকে সবার আগে বলে রাধা কৃষ্ণ। কেন জানেন? কারণ কৃষ্ণ শিখিয়েছেন, ভালোবাসা মানেই যে তাকে পেতে হবে এমন নয়। ভালোবাসা মানে তাকে ভালো রাখা এবং শ্রদ্ধার সাথে মনে রাখা। এই স্বার্থপর দুনিয়ায় কৃষ্ণের এই নিঃস্বার্থ ভালোবাসা আমাদের মনকে শান্ত করতে শেখায়। কৃষ্ণ কিন্তু শুধু মেষপালক ছিলেন না, তিনি ছিলেন একজন বড় মাপের রাজা। অত্যাচারী কংসকে হারিয়ে তিনি যখন মথুরা জয় করলেন, তিনি নিজে কিন্তু সিংহাসনে বসেননি, তিনি ক্ষমতার পেছনে ছোটেননি। এরপর তিনি সমুদ্রের ধারে গড়ে তুললেন অপূর্ব এক শহর দ্বারকা। কৃষ্ণ আমাদের দেখিয়েছেন, লড়াই মানেই শুধু মারপিট নয়, সঠিক সময় সঠিক বুদ্ধি খাটিয়ে নিজের লোকেদের রক্ষা করাই হল আসল বীরত্ব। এবার আসি সেই বিখ্যাত কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে। যখন অর্জুন নিজের আত্মীয়দের দেখে যুদ্ধ করতে ভয় পাচ্ছিলেন, তখন কৃষ্ণ তাঁকে বলেছিলেন অমর এক কথা, গীতা। সহজ কথায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ফলের চিন্তা করো না অর্জুন, তুমি শুধু তোমার কাজটা মন দিয়ে করো। আমরা কি করি? রেজাল্ট কি হবে ভেবেই অর্ধেক টেনশনে মরে যাই। কৃষ্ণের এই একটা কথা যদি আপনি মাথায় রাখেন, তবে দেখবেন আপনার পড়াশোনা বা চাকরির টেনশন অনেকটা হালকা হয়ে যাবে। সবশেষে বলি কৃষ্ণের চলে যাওয়ার কথা। তিনি ভগবান হয়েও সাধারণ মানুষের মতো দেহত্যাগ করেছিলেন এক ব্যাধের তীরে। তিনি আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন, এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই যতটুকু সময় বেঁচে আছো, ততটুকু সময় মানুষের উপকার করো আর হাসিমুখে থাকো। তিনি যাওয়ার আগে আমাদের একটা বড় পাওনা দিয়ে গেছেন, তা হল তাঁর আদর্শ। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা উপদেশের কথা। কৃষ্ণ বলেছিলেন, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হয়েছে তাও ভালোর জন্যই হয়েছে, তাই অতীত নিয়ে আফসোস করা বন্ধ করুন। কৃষ্ণের এই জীবন কাহিনী যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে কমেন্টে একবার অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন সবাই।